এবার ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে মুখ খুলে সমালোচনার মুখে পড়লেন ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি বলেন, ২৫৭ রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। এরপরই বিস্তর সমালোচনার মুখে পড়েন বক্তা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? এবার ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানার সৌন্দর্য নিয়ে মুখ খুলে সমালোচনার মুখে পড়ল বাংলাদেশের ইসলামী বক্তা মুফতি আমির হামজা। দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবো, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে। তিনি বলেন, ২৫৭ রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। এরপরেই বিস্তর সমালোচনার মুখে পড়েন এই বক্তা। সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা দক্ষিণী সুন্দরীকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিয়েছেন। পুষ্পা ২-এর নায়িকার প্রশংসা করতে গিয়ে আমির হামজা বলেছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন, ২৫৭ রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে ১ নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন ১ নম্বরে আছেন তিনি। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শতগুণে সুন্দর ছিলেন আমাদের আদি মাতা হাওয়া রাদিয়াল্লাহু আনহা। আমির হামজা সেই বক্তব্যই এখন ভাইরাল। সেই সমালোচনার জবাব দিতেই আমির হামজা তার ফেসবুকে লিখেন, আসসালামু আলাইকুম প্রিয় তৌহিদি জনতা, আপনাদেরকে বারবার আশাহত করার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থনা করছি। আপনাদেরকে কিছু কথা বলা জরুরি মনে করছি, যাতে আপনারা আমার বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে ইনসাফ করতে পারেন। ঢালাওভাবে যেসব কথাবার্তা চারিদিকে বলা হচ্ছে তার সবটুকুই কি সঠিক নাকি ভিন্ন বাস্তবতা আছে? সম্প্রতি সিরিয়ার কারাগার থেকে মুক্ত বন্দীদের চিত্র আপনাদের সামনে। তারা অনেকেই নিজের নাম পর্যন্ত ভুলে গেছে। এখন আপনারা বলতে পারেন, আমি যেহেতু মানসিক ও শারীরিকভাবে ফিট না, তাহলে এত মাহফিল কেন করছি? সেক্ষেত্রে আপনাকে বলবো, আপনি কিছুক্ষণ আমার জায়গায় দাঁড়ান ভাই, তারপর ভাবুন। খোলামেলা আপনাদেরকে বলছি, জামাতের কেন্দ্রীয় দায়িত্বশীল, বিএনপির কেন্দ্রীয় নেতারা, শিবিরের কেন্দ্রীয় নেতাদের কেউ যখন একটা মাহফিলের জন্য রিকোয়েস্ট করে, তখন আমার কি করার থাকতে পারে বলুন? শুধুমাত্র ভিআইপিদের রিকোয়েস্ট রাখতে গেলেই সাধারণ জনতা তো বহুদূর জেলা দায়িত্বশীল ও আত্মীয় স্বজনদের রিকোয়েস্ট রাখাও সম্ভব হয় না। যথাযথ শারীরিক, মানসিক ও একাডেমিক প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাইনি, যার ফলে মাঝে মধ্যে এমন ভুল ত্রুটি আমার দ্বারা হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাই এবং আমি কথা দিচ্ছি, পরবর্তী বছরগুলোতে পরিপূর্ণ প্রস্তুতি ও আমার যথাযথ ট্রিটমেন্ট নিয়ে তাফসির মাহফিলে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। নাম শুনেছেন? চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক। শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম।